আপনারা জুমার খুতবাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। জুমার খুতবা সম্পর্কে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন যেই ব্যক্তি সকাল সকাল মসজিদে আসবে, গোসল করে আসবে, পায়ে হেঁটে আসবে, যত দূর সম্ভব তাড়াতাড়ি মসজিদে ঢুকবে, ঢুকে যত পারে তারা সালাত আদায় করবে, 2 রাকাত 4 রাকাত পড়তে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বরে না বসে। ইমাম মিম্বরে বসে গেলে সে স্থির হয়ে ইমামের সামনে বসবে, খুতবা শুনবে, চুপ থাকবে, কোনো কথা বলবে না। আপনি যদি কোনো লাগু কাজ না করেন, লাগু কি বলতে জানেন? লাগু হচ্ছে দাড়ি নিয়ে খেলা করা, নখ চিমটাবেন, তারপরে ওই যে পায়ের চামড়া তুলবেন, তুলে মসজিদকে যে নোংরা করেন, এটা করবেন না। বরং মসজিদে কোনো একটা ছোট্ট ময়লা দেখলেও কোনো মুসলিম এটা থেকে মুখ ফিরাইতে পারে না, অবশ্যই আপনাকে এটাকে তুলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সামনে ভালো কাজের এবং মন্দ কাজের লিস্ট লিখে আমাকে দেখানো হয়েছে এবং আমি তাতে দেখতে পেয়েছি মসজিদ থেকে ময়লা তুলে ফেলে দেওয়া আল্লাহর ভালো কাজের লিস্টের মধ্যে আল্লাহ উল্লেখ করে রেখেছেন। এটা কোনো সাধারণ বিষয় না, এটা মসজিদের খাদেমের কাজ না, এটা মসজিদের ইমাম থেকে নিয়ে এবং খাদেম পর্যন্ত প্রত্যেকটা মুসল্লি, আপনি যত বড় জমিদার হন না কেন, মসজিদে ঢুকছেন তার মানে আপনি মুসল্লি, আপনি আল্লাহর বান্দা, এটা আল্লাহর ঘর, এখানে এটা আল্লাহর পার্লামেন্ট, এখানে আপনি আল্লাহর গোলাম। এই জন্য মসজিদে এটা ময়লা পড়ে থাকবে, এটা আপনি আর কারো জন্য আশা করবেন না, এটা করেন না। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের দেয়ালে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়া অবস্থায় তিনি কিবলার মধ্যে নাক ফোঁটা মানে থুতু দেখতে পেলেন। ফাহাক্কাহু বিয়াদিহি, রাসূল তার নিজের হাতে সেই ময়লা পরিষ্কার করেছেন, কে যেন থুতু ফেলেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ঘুরে বলেছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াও, ইন্নাল আবদা ইজা কামা ফিস সালাহ ফা ইন্নাল্লাহা বাইনাহু ওয়া বাইনা কিবলাতি, আল্লাহ তার আর তার কিবলার মাঝখানে আল্লাহ উপস্থিত থাকেন, বুঝেন? এজন্য সামনের দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। যদি থুতু ফেলতে হয় পায়ের নিচে ফেলতে হবে, আর না হয় রুমাল অথবা টিস্যুতে ফেলে আপনি পকেটে নেবেন, কিন্তু মসজিদকে নোংরা করবেন না। আর কিবলার দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। আমি কেন কথাটা বললাম? যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মসজিদের ময়লা পরিষ্কার করতে পারেন, তাহলে আপনার আমার এত দুঃসাহস কোত্থেকে আসে? না, আমাদেরকে ভদ্র হইতে হবে, কারণ আমাদের ধর্মটাই হচ্ছে পরিচ্ছন্ন ধর্ম, এখানে নোংরামের কোনো স্থান নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজেরও আগে পবিত্রতার বিধান আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যখন ওহী নাজিল হচ্ছিল, আপনি তো ভালো করেই জানেন যে ওহী নাজিল হয়েছে ইকরা শব্দ দিয়ে, তুমি পড়ো। তারপর কিছুদিন ওহী বন্ধ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। তিনি যখন চাদর দিয়ে ঘুমিয়েছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে যেই সূরা দিয়ে নাজিল করা হয়েছে সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই সূরা দুটো নাজিল হয়েছে। তো ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেছেন কুম ফাআনজির, আপনি দাঁড়ান এবং সতর্ক করেন জাতিকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং আপনি আপনার পোশাককে সবসময় পাক সাফ রাখবেন। এর তাফসীর করা হয়েছে যে সবসময় পাপ মুক্ত থাকবেন। আর বাহ্যিক তাফসীর হচ্ছে যেহেতু সিয়াব কাপড়ের কথা আসছে, এজন্য আপনার পোশাককে সবসময় পবিত্র রাখবেন। কেন? কারণ এরপরেই নামাজ ফরজ হওয়া শুরু হবে, তাই না? নামাজের জন্য পবিত্রতা লাগে না পোশাক? তার মানে দেখেন ইসলামের প্রথম শিক্ষা পবিত্র থাকো। অথচ আমাদের মুসলিম সন্তানদেরকে যদি নামাজের সময় ডাকেন, ওর প্রথম জবাব যে আমার কাপড় না পাক, বুঝেন? তার মানে ইসলামটাকে আমরা কত অ্যাঙ্গেল থেকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছি, যে সে বলে আমার কাপড় না পাক, অথচ ইসলামের প্রথম ওজিফা এটা যে তুমি পরো এবং তোমার পোশাককে পবিত্র রাখো। আমাদের চরিত্র হয়ে গেছে হিন্দুদের মতো, হিন্দুদের কোনো কিতাবের মধ্যে পবিত্রতার কোনো চ্যাপ্টার নাই, অথচ আপনার ধর্মের কিতাবটাই শুরু হয়েছে পবিত্রতার অধ্যায় দিয়ে। কোরআনে পবিত্রতার কথা আপনি হাদিসের কিতাব তোলেন, প্রত্যেকটা ইমাম তার কিতাব লেখার আগে নিয়তের পরে তিনি ওই পবিত্রতাটাকে প্রাধান্য দিয়েছেন। সুনানের যে কোনো কিতাব দেখেন, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, প্রত্যেকটার মধ্যে আপনার পবিত্রতা দিয়ে শুরু হয়েছে। বুখারী মুসলিমেও পবিত্রতা দিয়ে শুরু করতেন, কিন্তু তারা ভিন্ন একটা চিন্তায় পবিত্রতাটাকে আনে নাই। ইমাম বুখারী প্রথম ওহীর কিতাব দিয়ে শুরু করেছেন, তারপরে ঈমান দিয়ে শুরু করেছেন, তারপরে ইলম, যেহেতু পবিত্রতার জন্য আগে ইলম লাগবে, ওই দৃষ্টিভঙ্গি থেকে তিনি ইলমের আলোচনা করেছেন, তারপরই তিনি পবিত্রতার অধ্যায় এনেছেন। তার মানে পবিত্রতাটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, মসজিদে যখন ঢুকবেন তখন ওই পবিত্রতাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে জুমার দিন যদি আপনি ঘর থেকে তাড়াতাড়ি বের হন, ইমামের সামনে গিয়ে যদি বসেন এবং কোনো লাগো, ওই লাগো থেকে এতদূর পর্যন্ত চলে গিয়েছিলাম,
কোনো লাগু কাজ করতে পারবেন না, অনর্থক নিরর্থক। আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে নেন, আপনার মর্যাদা কি জানেন? এই যে খুতবা শোনার জন্য আপনি আগে আসছেন এবং নামাজ পড়ে নিলেন, আপনি ঘর থেকে মসজিদে যত কদম দিয়ে আসছেন, আপনার এক কদমের নিচে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের নেকি আল্লাহ রেখে দিবেন। তার মানে 1 কদম দিয়েছেন, 1 বছর তাহাজ্জুদ পড়লে যেই নেকি, 1 বছর লাগাতার সিয়াম রাখলে যেই নেকি, আপনার 1 কদম দিলেই পেয়ে যাবেন। কিন্তু সেই জুমার খুতবাগুলোকে আমরা মূল্যায়ন করি না। আপনি আসেন ওই যে শেষ রাকাতে, না, এমনটা হওয়া উচিত নয়। জীবনে আর কত কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিবেন? এটা কি কোরআনের আয়াতে নাই? আল্লাহকে আপনাকে ডাকে নাই যে যখন অন্তত জুমার দিনের আজান হয় তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তুমি মসজিদে আসো? এটা বলে নাই আল্লাহ? তা না পাইলে আপনি কোরআন খোলেন, পাবেন। 62 নম্বর সূরাটা পড়েন, সূরা জুমা, তার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকা হয়, তখন তোমার সমস্ত ব্যস্ততা রেখে দিয়ে তুমি জিকিরের উদ্দেশ্যে মসজিদে তাড়াহুড়া করে আসো। এটা আল্লাহর ডাক ছিল। কিন্তু আজকে আমাদের 30, 40, 50 বছর হয়ে গেল, মসজিদের মধ্যে আজান হচ্ছে, কিন্তু আমাদের মুসলিমদের চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। অথচ আল্লাহ কিন্তু এটা কোনো অমুসলিমকে ইয়া আইয়ুহান নাসও বলেন নাই, আল্লাহ খাসভাবে আপনাকে ডেকেছে। কোরআনের যে কোনো আয়াতে আপনি পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনি জানেন এখানে আল্লাহর নবীকেও ডেকেছে, আবু বকরকেও ডেকেছে, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেকটা সাহাবীকে ডেকেছে। এখানে আপনার মতন প্রত্যেকটা, আমার মতন প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে আল্লাহ ডেকেছে। শুধু আল্লাহ নামটা আপনারা নেয় নাই, কিন্তু আপনার গুণটা আল্লাহ প্রকাশ করেছে। হে তুমি যে নিজেকে ইমানদার দাবি করো, আসো মসজিদে আসো, আজান হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য থামাও। কিন্তু আমাদের এই ব্যক্তিরা কি, সমাজের মানুষ কি নিজেকে মুসলিম মনে করে না? তাহলে তারা কেন মসজিদে আসে না? নাকি আপনি এটা মনে করেন যে আপনার মসজিদের হুজুর, তার কথার কি শুনবো? আপনি জেনে নেন সে একজন সাধারণ ব্যক্তি হতে পারে, কিন্তু জুমার দিন যখন খতিব রূপে মিম্বরে দাঁড়ায়, আপনাকে মূল্যায়ন করা উচিত যে এই সময়টা, এই জায়গাটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছে। তিনি তো একজন ছিলেন। আল্লাহ চাইলে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মিম্বরের জন্য একজন করে নবী সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধান রাখে নাই। বরং আলেমদেরকে সে দায়িত্ব দিয়েছেন যে সে তার নবীর জায়গায় দাঁড়াবে। আর তার কথাটাকে আপনি মূল্যায়ন করবেন না, এই জাতি কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য আপনাদের হুজুরদেরকে বা আলেমদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন, তার চেহারা দেখে না, বরং সে যে বিদ্যা দেয় আপনাকে, কোরআন হাদিস থেকে যেই বক্তব্যটা আপনাকে দিচ্ছে, আপনি সেটা গ্রহণ করার জন্য তাড়াতাড়ি করে আপনি মসজিদে আসবেন। আপনি তাকে সম্মান দেওয়ার জন্য আসতেছেন না, আপনি নিজের ফায়দার জন্য আসবেন। কেন? কারণ আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে আপনি যদি খুতবা শোনেন, নামাজ পড়ে নিলেই আপনার 1 কদমে 1 বছরের সিয়াম, 1 বছরের কিয়ামের নেকি আপনি পেয়ে যাবেন। এটা খুব সাধারণ একটা বিষয় না। এই জন্য আমি আমার মূল বিষয়ের দিকে এখন চলে আসি, যেটা আপনারা এখানে যারা বসেছেন, আপনাদের মর্যাদাটা তুলে ধরাটা আমার জন্য জরুরি ছিল। এই জন্য আমি আপনার কাছে এটা পেশ করলাম। কারণ নিজেকে হেওয়া মনে করবেন না, আপনি অনেক সম্মানিত, অনেক সম্মানিত। আপনি ভাববেন না যে এই ধরনের মজলিসে বসার কারণে আপনি হেরে গেলেন বা আপনি ঠকে গেলেন বা কি না কি, এটা ভাববেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান নেওয়া শিখেন।